ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র যে থেমে নেই, আপনারা প্রতিনিয়তই পত্রপত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমেই আপনারা কম বেশি জানতে পারছেন। দেশের ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরে সোরে শুরু হয়েছে উল্লেখ করে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এদেশের মানুষ যেমন ৭১ সালে স্বাধীন করেছে এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, ৯০-তে সোচ্চার হয়েছে, ২৪-এ সোচ্চার হয়েছে, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের যে যুদ্ধ ছিল গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছিলাম। যেই ১৪২ জন স্বজনকে ছাত্রদল হারিয়েছে, আপনাদের ১২ জুলাই শনিবার রাজধানীর লেকশোর হোটেলে ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪২ জন শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের হাতে ছিল শহীদদের ছবি। শিকার পরিবারের কারো কারোর সাথে হয়তো বা আমরা যোগাযোগ করতে ব্যর্থ। জুলাই সনদ ৩ মাসের আগেই সরকারের কাছে দেওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি আজ থেকে ৩ মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, আমাদের কি অবস্থান, সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছাতে। তিনি বলেন, কোনো ইস্যু বা কোনো আইডিয়াকে ফ্লোর করার চেষ্টা করা হচ্ছে অথবা কোনো কিছুকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। তখনই আমরা খেয়াল করছি কিছু নন ইস্যুকে ইস্যু করে একটি বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। দেশবাসীর সামনে পরিষ্কারভাবে আমি বলতে চাই, দেশটি কারো একক না, কোনো রাজনৈতিক দলের না, দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের, ২০ কোটি মানুষের। কাজেই ২০ কোটি মানুষের কাছে আহ্বান থাকবে, দেশটি আমাদের সকলের, কাজেই এই দেশটিকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে। সংক্ষেপে যদি আমরা দেখি, তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন। তিনি বলেন, কারা কি করছে, কারা কি ভূমিকা রাখছে, কারা কি বর্তমানে বলছে, বলার মধ্যে পার্থক্য কি, তাদের অবস্থা ঘন ঘন পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনারা নজর রাখবেন। এই মানুষগুলোকে আমরা হারিয়েছি, তাদের একজন সহকর্মী হিসাবে আমি এতটুকু অনুধাবন করি। প্রত্যেকটি হত্যার বিচার অবশ্যই বিএনপি করবে জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বিচারের কথা বলছেন, বিচারের কথা শুধু আপনাদের কথা নয়, বিচারের কথা সমস্ত বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের দাবি, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা। কাজেই কেন আমরা সেটি করব না? অবশ্যই বিএনপি যখনই সুযোগ পাবে নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার, কারণ এটি আমাদের কমিটমেন্ট। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে। পুরান ঢাকার হত্যাকাণ্ডের ঘটনায় খুনিকে কেন ধরা হচ্ছে না প্রশ্ন রেখে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কিছু দল পুরান ঢাকার ঘটনাটিকে ভ্রান্তভাবে উপস্থাপন করছে। যে ছেলেটি মারা গেছে তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করেছে বা যে হত্যা করেছে তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে। তাকে আসামি পর্যন্ত করা হয়নি বোধহয় এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না, আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না। আমরা বরাবরই বলেছি, অন্যায়কারী আইনের দৃষ্টি তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দেবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। প্রশাসন ধরছে না কেন তাকে? আইন শৃঙ্খলা বাহিনী কেন তারা বসে আছেন? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলের হোক বা অন্য কেউ হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? গত প্রায় 16-17 বছরে, বিশেষ করে বিগত যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আমি জোর গলায় বলতে চাই, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার উৎস। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের অস্তিত্বে।
বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশই সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা। আজকে আবারও পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ড গত 15 বছরে হয়েছে, আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করব। যত সময় লাগুক ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচার হবে। আমাদের এই শহীদ যারা খুন গুমের শিকার হয়েছে